এটা টেনে নিয়ে যাই আগে 52 ওহো আচ্ছা 52 তে কি বলেছে শোনো দেখো 52 তে বলেছে এ ব্লক অফ মাস এম কন্টেইনিং আ নেট পজিটিভ চার্জ কিউ এ কিউ চার্জ পজেস করছে is placed on a smooth horizontal table which terminates in a vertical wall as shown in the figure. The distance of the block from the wall is d. A horizontal electric field E towards right is switched on, assuming elastic collision. Right, if any. Find the time period of the resulting oscillating motion. Is it a simple harmonic motion? Bolo, is it a simple harmonic motion? No, it is not a simple harmonic motion. কেন? মন দিয়ে শোনো। ধরো এই একটা পার্টিকেল এ সিম্পল হারমোনিক মোশন করছে তাহলে ও এই দিকে যাচ্ছে এদিক থেকে এদিকে আসছে আবার এদিকে যাচ্ছে আবার এদিকে আসছে মাথার উপর দিয়ে গেল মাথার উপর দিয়ে গেল আচ্ছা ওর টাইম পিরিয়ডে জাস্ট হাফটাই কভার করছে ওয়েট করো ডিয়ার দেখো আগে কি করি এবার শোনো যদি এই ঘটনাটা ঘটে তাহলে মনে আছে আমাদের এসএইচএম এর ফান্ডা কি ছিল a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তার মানে এখান থেকে আমি যদি দুদিক দিয়ে মাস দিয়ে গুণ করে দিই তাহলে এইটা হচ্ছে ফোর্স তার মানে ফোর্স হবে সাম কনস্ট্যান্ট ইনটু এক্স তার মানে আমি যেদিকে এইটা যদি 0 0 হয় আমি যদি ডান দিকে এক্স কে সরাই তাহলে বাঁ দিকে লাগবে ফোর্স আবার যদি বাঁ দিকে এক্স কে সরাই তাহলে ডান দিকে লাগবে ফোর্স তার মানে বলতো এই সিচুয়েশনে যদি এসএইচএম করে তাহলে এই যে রেস্টোরিং ফোর্স এর ডিরেকশন কি সবসময় ডান দিকে না কখনো ডান দিকে কখনো বাঁ দিকে আরে ভাই এইখানে যখন আছে তখন ফোর্সের ডিরেকশন বাঁ দিকে এই যে ফোর্সের ডিরেকশন আর যখন এই সাইডে রয়েছে তখন ফোর্সের ডিরেকশন ডান দিকে তাহলে দেখো তো ফোর্সের ডিরেকশনটা অপোজিট না ফোর্সের ডিরেকশনটা অপোজিট না দেখো হ্যালো 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 ফোর্সের ডিরেকশনটা অপোজিট না তাহলে রেস্টোরিং ফোর্স অলওয়েজ সেন্টারের দিকে ইয়ে করে থাকবে রেস্টোরিং ফোর্স অলওয়েজ সেন্টারের দিকে ডিরেকশন করে থাকবে ঠিক কি না বলো রেস্টোরিং ফোর্স অলওয়েজ সেন্টারের দিকে ডিরেকশন করে থাকবে কিন্তু কিন্তু দেখো কিন্তু এইখানটায় এই কিউটা যখন এই মানে এইরকম পজিশনে রয়েছে তার মানে এই কিউ আর ই সবসময় এদিকে তার মানে কিউ ইন্টু ই অলওয়েজ এদিকে মানে বডিটা এইখান থেকে এইখানে যখন যাবে গিয়ে হিট করবে তখনও কিউটা এই ডিরেকশনে এই ফোর্সের ডিরেকশনটা এইদিকে আবার যখন হিট করে এইদিকে আসবে তখনও ফোর্সের ডিরেকশনটা এইদিকে তাহলে বলতো এখানে ফোর্সের ডিরেকশন ইউনিডিরেকশনাল বাই ডিরেকশনাল এদিকে ফোর্স ইউনিডাইরেকশনাল না বাই ডিরেকশনাল ইউনিডাইরেকশনাল আর আমাদের ইয়ে এসএইচএম হওয়ার জন্য কি কি ডিরেকশনাল হতে হবে ফোর্স বাই ডাইরেকশনাল তাহলে এটা এসএইচএম নয় দেখো এটা এসএইচএম নয় দেখো এটা এসএইচএম নয় কিন্তু এটা অসিলেট করবে কেন অসিলেট করবে জানো দেখো
দেখো কেন অসিলেট করবে। এইখানে কিউ, হ্যালো হ্যালো হ্যালো, দেখো এখানে কিউ। এবার যেই সুইচটা অন করেছো কিউ ইন্টু ই বাই এম, এইটা অ্যাক্সেলারেশন এই দিকে, তার মানে ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে। বাড়বে কি বাড়বে না, বলো বাড়বে। ভেলোসিটি আস্তে আস্তে বেড়ে ও যখন এখানে গিয়ে হিট করবে তখন এ একটা ভেলোসিটি পাবে, ভেলোসিটি ম্যাক্স। তারপরে যখন ও আবার ব্যাক করবে তখন এই ভেলোসিটি ম্যাক্স দিয়ে, হ্যালো, এই ভেলোসিটি ম্যাক্স দিয়ে এই দিকে যখন মুভ করবে তখনও আমার ফোর্সের ডিরেকশন উল্টো দিকে। তাহলে বলো তো এই ভেলোসিটি ম্যাক্সটা বাড়বে না কমবে? বলো এই ভেলোসিটি ম্যাক্সটা বাড়বে না কমবে? উল্টো দিকে তো ফোর্স, কারণ ফোর্স তো সবসময় ইউনিডাইরেকশনাল। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই ভেলোসিটি কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। কমতে কমতে এই এই জায়গাটা এসে আবার জিরো হয়ে যাবে, ফোর্সটা, সরি ভেলোসিটিটা জিরো হয়ে যাবে। এই পজিশনে যখন আবার ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড তো এইদিকে কাজ করবে, তাহলে আবার অ্যাক্সেলারেশন ডান দিকে কাজ করবে। কি অ্যাক্সেলারেশন আবার ডান দিকে কাজ করবে না? তাহলে আবার সেম হ্যাঁ, জিনিসটা রিপিট হবে কি হবে না? দেখো বুঝতে পারছো কিনা, সেম জিনিসটা রিপিট হবে কি হবে না? হ্যাঁ হবে, স্যার। হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইটা অনেকটা এই রকম, দেখো এইটা অনেকটা এই রকম। দেখো তুমি এই যে এইখানে ওয়ালে হিট করার পরের থেকে এই পর্যন্ত, ওয়ালে হিট করার পর থেকে আবার যখন আসবে এইদিকে অলওয়েজ এফ, এইটাকে তুমি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, এইরকম না? এইদিকে অলওয়েজ এফ, হ্যালো, দেখো এদিকে অলওয়েজ এফ। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে বলো তো হ্যাঁ স্যার। এইটা মোশন আন্ডার গ্র্যাভিটির মতো অনেকটা সিচুয়েশন না? বলো, মোশন আন্ডার গ্র্যাভিটির মতো অনেকটা সিচুয়েশন না? বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। মোশন আন্ডার গ্র্যাভিটির মতো অনেকটা সিচুয়েশন। দুরন্ত। এটা আমার যে লাগবে আদৌ তা নয়, কিন্তু এখান থেকে আমি একটা জিনিস তো বলতে পারি। দেখো এইখান থেকে যে ভেলোসিটিতে গিয়ে শুরু করেছিল এখানে গিয়ে জিরো হয়ে যাবে, তারপরে আবার এখানে চলে আসবে। এখানে যে ভেলোসিটিতে গিয়ে হিট করবে আবার একে এখানে যে ভেলোসিটিতে হিট করবে তারপরে আবার বাউন্স ব্যাক করবে। তার মানে এরকম করে বাউন্স খেতে থাকবে, মানে অ্যাকচুয়ালি কি হবে, ও এরকম বাউন্স খেতেই থাকবে। বুঝতে পারছো? ও বাউন্স খেতেই থাকবে, বাউন্স খেতেই থাকবে। তার মানে এখানে অসিলেটরি মোশন হবে কি হবে না? হবে। বলো অসিলেটরি মোশন হবে কি হবে না? হবে। কিন্তু সেটা সিম্পল হারমোনিক মোশন হবে না, তাই না? সেটা সিম্পল হারমোনিক মোশন হবে না। এইবার বলে দিয়েছে এইখান থেকে এইটুকু ডি, এইখান থেকে এইটুকু ডি। তাহলে দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ডি ইকুয়াল টু ইউ কত জিরো প্লাস হাফ, অ্যাক্সেলারেশন কত কিউই বাই এম টি স্কোয়ার। এখান থেকে টি এর ভ্যালু কত আসছে দেখো, 2d m বাই কিউই। তার মানে এই পার্টিকেলটার এইখান থেকে এই পর্যন্ত যেতে আমার টাইম লাগবে এত। বলতো আসতে কত টাইম লাগবে? ডাবল। আরে ভাই আসতে কত টাইম লাগবে? ডাবল। তার মানে এইখান থেকে এই অবধি পুরো একটা অসিলেশন করতে, সরি, এইখান থেকে এই অবধি পুরো একটা অসিলেশন করতে ওর টাইম লাগবে টি, যেটা 2t ইকুয়াল টু 2 ইন্টু, এই দেখো তো মিলছে কিনা আনসার, 8 যদি বলি 4, হ্যাঁ মিলেছে। হ্যাঁ দেখো সিচুয়েশনটা বুঝতে পেরেছো কেন এসএইচএম নয়, কেন ও অসিলেটরি মোশন, যেতে আসতে দুটোতেই সেম টাইম লাগবে, কেন বুঝতে পেরেছো? এটা ওই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং টাইমের রেসপেক্টে আমি বললাম। কেন? এখানেও একটা কনস্ট্যান্ট ফোর্স কাজ করছে, যে কনস্ট্যান্ট ফোর্সটা এক সময় ভেলোসিটিটাকে বাড়াচ্ছে সেই কনস্ট্যান্ট ফোর্সটাই ভেলোসিটিটাকে কমাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। না স্যার। গুড 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 গুড, ফাস্ট। না স্যার। 59, এই শ্রীনিধি 59টা পারা উচিত ছিল, দূর। আচ্ছা, যাই হোক করে দিচ্ছি দেখো।
এখানে বলেছে IAX, আইটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর। আচ্ছা, এক্সিস্ট ইন স্পেস, আচ্ছা মানে এক্স অ্যাক্সিস বরাবর তোমার ইটা কাজ করছে, ওয়্যার তো এর ভ্যালু বলে দিচ্ছে এত, এক পোটেনশিয়াল অ্যাট, আচ্ছা এই পজিশনে পোটেনশিয়াল বলেছে 0, এই পজিশনে পোটেনশিয়াল বলেছে 0, ফাইন্ড দ্য পোটেনশিয়াল অ্যাট অরিজিন। দেখো আমি একটু ভিজুয়ালাইজ করার জন্য এখানে 0 0 ধরেছি, আর এইখানে আচ্ছা এই পয়েন্টটা এ ধরছি, এই পয়েন্টটা বি ধরছি। বি পয়েন্টটা হচ্ছে 10,20, দেখো 10,20। এবার দেখো ভালো করে, আমরা এই ফর্মুলাটা তো জানি, ই ইকুয়াল টু না ই ম্যাগনিটিউড ওয়াইজ মাইনাস ডিভি বাই ডিএক্স। দেখো তাহলে এটা ক্যালকুলেশন বেসড, ডিভি ইকুয়াল টু মাইনাস ইডিএক্স, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, দেখো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, রাইট? কিন্তু এইখানে গল্পটা দেখো, গল্পটা হচ্ছে এই যে তোমার পার্টিকেলটা, এই পয়েন্টটা, সেটা এক্স আর ওয়াই এই দুটো প্লেনেই রয়েছে। তাহলে ট্রুলি স্পিকিং আমরা এই ফর্মুলাটা লাগাতে পারবো না। কেন? এটা শুধু এক্স অ্যাক্সিস বরাবর, সেই কারণে আমরা এই ফর্মুলাটা লাগাচ্ছি। ডিভি ইকুয়াল টু দেখো মাইনাস ই ডট ডি আর, দেখো ই ডট ডি আর, আর এই ডি আর মানে হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, ঠিক কিনা? এবার দেখো মাইনাস এইটা কত বলে দিয়েছে, 10x আই ক্যাপ, এইটা ই এর ভ্যালু, আর ডিআর এর ভ্যালু ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ, এইটা ডিভি। এই ডিভি কে এবার যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এইটা পাবো হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এবার আই এর সাথে আই হবে মাইনাস ইন্টিগ্রেশন 10x dx, আর আই এর সাথে জে এর কোনো কম্বিনেশন হবে না, কারণ এখানে ডট প্রোডাক্ট আছে, ডট আই এর সাথে আই এরই হবে। এবার এক্স এর কত লিমিট, লিমিট 0 থেকে 10, আরে ভাই এই যে 0 থেকে 10, তার মানে আমি এইটাকে নিয়েছিলাম আমার ইনিশিয়াল পজিশন, এইটাকে আমি নিয়েছিলাম ফাইনাল পজিশন, ঠিক কিনা? এবার আমাদের কি বলেছে, এবার এইটা যদি আমি ক্যালকুলেট করি, এখান থেকেই বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মানে হচ্ছে মাইনাস 500 ভোল্ট, এটা আসছে। এবার ইনিশিয়াল আর ফাইনাল, তার মধ্যে এই যে ফাইনাল, এইটাকে অরিজিন ধরতে বলেছে, ফাইনাল অরিজিন ধরতে বলেছে। এইটাকে যদি আমি অরিজিন ধরি, এইটাকে যদি আমি 0 ধরি, তাহলে ইনিশিয়াল মানে 0তে ভিআই, তার মানে মাইনাস ভিআই ইকুয়াল টু মাইনাস 500 ভোল্ট, ভিআই ইকুয়াল টু 500 ভোল্ট। এই মাথার উপর দিয়ে যায়নি তো? একটু উপরে ওঠাবেন? একদম শিওরলি, কেন ওঠাবো না ডিয়ার? ওহো, একটু ছোট করিয়ে দিচ্ছি। হয়েছে? হ্যাঁ স্যার। আমি কিন্তু বাই সেপ্টেম্বর এন্ড ইলেকট্রোডায়নামিক্স ফুল কমপ্লিট চাই, এইচসি ভার্মা 501 প্রিভিয়াস ইয়ার, ইলেকট্রোডায়নামিক্স ফুল কমপ্লিট চাই, ওকে বলে দিলাম।
60 প্রবলেমটা দেখো, 60 প্রবলেমটায় আমাদের রাইট দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ এ, ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ এ। মন দিয়ে দেখো, ভি, এখান থেকে আমি লিখতে পারি a ইকুয়াল টু ভি বাই এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স। আচ্ছা এবার বলো তো, এইটা হচ্ছে তোমার ভোল্টেজ, ভোল্টেজ এই ভোল্ট, মনে আছে ভোল্টেজটা কি ছিল? ওয়ার্ক ডান ইকুয়াল টু কিউ ইন্টু ভি। ওয়ার্ক ডান হচ্ছে এনার্জি, সেটাই হচ্ছে কিউ ইন্টু ভি। তাহলে ভোল্টেজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই কিউ। আবার বলো, ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই কিউ। এবার বলো ফোর্স, 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 তোমরা আমাকে বলো, এই তোমরা আমাকে বলো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান, রাইট, ওয়ার্ক ডান। আবার আই হচ্ছে কিউ বাই টি, তার মানে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তার মানে এই কিউ এর জায়গায় আমি লিখতে পারি অ্যাম্পিয়ার ইন্টু টি। আর ফোর্স ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কি হয় বলো? ডিসপ্লেসমেন্ট এল। ফোর্স কি হয় বলো? ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস মানে এম, অ্যাক্সেলারেশন মানে এল স্কোয়ার, এই এল টি মাইনাস টু। ঠিক লিখেছি? দেখো ঠিক লিখেছি? হ্যালো হ্যালো হ্যালো, তাহলে বলো তো স্যার ভোল্টের, ভোল্টের ডাইমেনশন, ভোল্টের ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার 3 এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। এবার বলো তো এইখানে যেগুলো এক্স ওয়াই জেড, এগুলো তো লেন্থের ডাইমেনশন, তার মানে এটা এল স্কোয়ার না? তার মানে কি আসছে বলো তো? এম এল স্কোয়ার টি -3 এ -1 বাই এল স্কোয়ার। এম টি -3 এ -1, এইটা হচ্ছে এর ডাইমেনশন। দেখো এর ডাইমেনশন, ওকে? এই ঠিক লিখেছি? এল এল, হ্যাঁ একদম ঠিক। এই আচ্ছা, এটা কত নম্বর প্রবলেম ছিল? 60। স্যার বলো বলো বলো। আরেকবার ওই সামটা দেখাতে পারবেন? দেখাতে পারবো, কেন পারবো না? তুমি কে বলছো? স্যার আস্থা। ওকে, আস্থা, তুমি কি এই জিনিসগুলো করেছো? আস্থা ডিয়ার, এই জিনিসগুলো কি করেছো আগে? হ্যাঁ স্যার করেছিলাম। আচ্ছা, বললাম তো তোমার একটু অসুবিধা হবে, তারপরে তুমি এটা ম্যানেজ করতে পারবে। এই সবাই প্রবলেমটা দেখো তো, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা এখানে একটা গল্প আছে, এখানে আই লেখা আছে না, আই টু দি পাওয়ার -1। এই এটাকেই এরা আই নিয়েছে, এটাকেই আই নিয়েছে। অনেক জায়গায় আই লেখা থাকে, নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু। জলদি দেখো, ফার্স্ট পার্ট ডান, ফার্স্ট পার্ট ডান। সেকেন্ড পার্ট কি বলেছে দেখো, সেকেন্ড পার্ট বলেছে ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রিক ফিল্ড। এইখানটায় দেখো ভি, ভি এক্স ওয়াই জেড এগুলোর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে ফর্মুলাটা ছিল, বারবার বলেছি ই, সেটা কি ছিল মনে আছে? মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল জেড ক্যাপ। এইবার এইগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই উইকে আমার সব ব্যাচে ইলেকট্রোস্ট্যাট শেষ হয়ে যাবে,
এই উইকে আমার সব ব্যাচে ইলেকট্রোস্ট্যাট শেষ হয়ে যাবে, এই কারেন্ট ইলেকট্রিসিটি। ওকে, আচ্ছা দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবার আমার বলে দিয়েছে, মানে এইটা যদি আমি ক্যালকুলেট করি ডেল বাই ডেল এক্স, ভি এর জায়গায় আমি এক্সপ্রেশনটা বসাচ্ছি, এ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো এই, এবার যখন আমি এই এক্স মানে ডিফারেন্সিয়েশন করব, তখন এক্স বাদে বাকি সব কনস্ট্যান্ট। কি বললাম বলো? এক্স বাদে বাকি সব কনস্ট্যান্ট। তাহলে এইটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এ বাইরে বেরিয়ে আসবে, এইটার এইটা ডিফারেন্সিয়েশন করলে ওয়াই, এইখানে বাকি সব কনস্ট্যান্ট জিরো, এইখানে জেড। এই দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, বুঝতে পারছো কি করলাম? দেখো হ্যাঁ, বুঝতে স্যার। পেরেছো? তার মানে এখন আমার এবার বলো তো এই এক্সপ্রেশনটাই কি আসবে? এই এক্সপ্রেশনটায় ডিভি বাই ডিওয়াই এ, ডিভি বাই ডিওয়াই এ কি আসবে বলতে পারবে? ডিভি বাই ডিওয়াই এ কি আসবে ax plus z. বলো। দেখো A into ওয়াই Plus আছে, Z. ওয়াই আছে, তার মানে এইটা জিরো হবে, এক্স প্লাস জেড। বলো তো এইটাই কি আসবে? X plus Y. মাথার উপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে না তো? তাহলে এবার তোমরা এই সবগুলোর সাথেই কিন্তু এই এটা রয়েছে, তাহলে দেখো তো আমি ফাইনালি এইটা লিখতে পারি কিনা, ই ইকুয়াল টু মাইনাস এ ওয়াই প্লাস জেড আই ক্যাপ প্লাস এক্স প্লাস জেড জে ক্যাপ প্লাস ওয়াই প্লাস এক্স এ ক্যাপ। দেখো তো এটা লিখতে পারি কিনা, দেখো তো এটা লিখতে পারি কিনা। হ্যাঁ স্যার। সো মানে যখন এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি তখন ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। শুধু ওয়াই না, বাকি যা থাকবে সব কনস্ট্যান্ট। মানে স্যার কিন্তু তাহলে যখন ওয়াই রেসপেক্টে করবো তখন আলাদা, তাই চেন রুল লাগাতে হবে না? না 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 না, ওটাই তো বিউটি। যখন দেখো দেখো ইন্ডিভিজুয়াল, যখন তুমি এক্স এর রেসপেক্টে করছো তখন বাকি সব কনস্ট্যান্ট, যখন ওয়াই এর রেসপেক্টে করছো তখন বাকি সব কনস্ট্যান্ট। তার মানে এই কেসের জন্য শুধু নাকি সব সময়? সব সময়, সব সময় পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের তো এটাই ফান্ডা। তার মানে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের চেন রুল ওইসব লাগাতে হবে না? না 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 না, অত ঠিক কমপ্লিকেটেড আছে, তোমাদের দেবে না, সেগুলো লাগাতে হয়, ঠিক আছে। সেগুলো অনেক বড় বড় কমপ্লিকেশনে আসে। ওকে স্যার। ঠিক, আচ্ছা A done. B, find the expression of electric field. If A is 10 SI unit, find the magnitude of electric field at 111. তাহলে কি করব? E minus 10, এখানে 1 1 2 I cap, দেখো 2 I cap 2 J cap 2 K cap, আমরা এখানে 20 I cap plus J cap plus K cap। দেখো তো জাস্ট 1 1 1 এই তিনটে ভ্যালু এখানে বসিয়ে দাও, এই তিনটে ভ্যালু এখানে বসিয়ে দাও। দেখো ও এবারে গল্প আছে, ম্যাগনিটিউড বার করতে বলেছে। এই এখানে কত আছে? 35, বাকিগুলো তো মিলে গেছে। 35 মানে এটা Sorry, 34.6 মতো আসে। আচ্ছা মানে এটা কত আসছে? মাইনাস 20, হ্যাঁ ইন্টু √3। আরে এইটার ম্যাগনিটিউড নিলে কত হয়? √3, তার মানে মাইনাস 21.71, তার মানে ওই 35 এর কাছাকাছি। দেখো 35 এর কাছাকাছি। নেক্সট 62,
62। আচ্ছা, অ্যাডভান্স ব্যাচে কি কি হোমওয়ার্ক আছে? 13, 14, 15, 17। সব কটার থেকে কটা কটা প্রবলেম হয়েছে? স্যার সপ্তাহ থেকে ওই 15-16টা মতো হয়েছে। এক একটা থেকে না সবগুলো থেকে? এক একটা থেকে। ভেরি গুড। ডাউটস গুলো পাঠাবে। এরপরে কিন্তু আমরা ইলেকট্রোস্ট্যাট মানে বাকি ইসে ঢুকে যাব। আচ্ছা চলো, এই প্রবলেমে এখানে দুটো প্রবলেম দিয়েছে। কি বলেছে? সাম ইকুইপোটেনশিয়াল সারফেসেস আর শোন। এই যে এইটা এগুলো সব ইকুইপোটেনশিয়াল সারফেস। হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড? আমার বলার বক্তব্য, এই যে এইটা, এর প্রতিটা, দেখো এর প্রতিটা পয়েন্টে 10 ভোল্ট। এই লাইনটা এর প্রতিটা পয়েন্টে 10 ভোল্ট। এই লাইনটা এর প্রতিটা পয়েন্টে 10 ভোল্ট। দেখো প্রতিটা পয়েন্টে 10 ভোল্ট। দেখো স্যার না ওইগুলো তো 20, 30, 40 করে। মানে সরি আমি ভুল বললাম, মানে প্রতিটা লাইন ইসে সেম ভোল্ট, মানে 10 ভোল্ট। সেম ভোল্ট বলতে গিয়ে এটাই 10 প্রতিটা পয়েন্টে, এটাই 20, এটাই 30, রাইট? আচ্ছা তোমাদের আমি একটা কথা বলেছিলাম, মনে পড়েছে কিনা জানি না। এইটা যদি ইকুইপোটেনশিয়াল সারফেস হয়, ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ 90 ডিগ্রি করে লাই করে। বলো বলো বলো, এইটা আমি বলেছিলাম। দেখো এইটা আমি বলেছিলাম। এবার আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য ডিরেকশন অফ ম্যাগনিটিউড এন্ড ইলেকট্রিক ফিল্ড। এবার দেখো, প্রথমটায় আমি এইরকম যদি দুটো ইকুইপোটেনশিয়াল সারফেস বার করি, এইটা ধরো কথার কথা ধরে নাও না 10 ভোল্ট, এইটা 20 ভোল্ট। এই দুটো প্যারালাল রয়েছে, দেখো এই দুটো প্যারালাল। এবার এই দুটোর সাথে পারপেন্ডিকুলার করে যেটা, সেইটা ইলেকট্রিক ফিল্ড, মানে এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90। এবার তোমরা আমাকে এটাও তো বলতে পারো যে দাদা ডিরেকশনটা তো এরকমও হতে পারে না? এটা 90, এটা 90। বলো তো 1 আর 2 এর মধ্যে কোনটা হবে? বলো 1 আর 2 এর মধ্যে কোনটা হবে? হ্যালো, ইলেকট্রিক দেখো কেন? Sir, in the direction of electric field, potential decreases. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড বলো পোটেনশিয়াল ডিক্রিজেস। ভেরি গুড। আবার উল্টো ভাবেও আমরা বলেছিলাম, মনে আছে? ইলেকট্রিক ফিল্ড ফ্লোস ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। এইটা যদি হায়ার পোটেনশিয়াল হয়, এইটা যদি লোয়ার পোটেনশিয়াল হয়, তাহলে হায়ার থেকে লোয়ারে ইলেকট্রিক ফিল্ডটা ফ্লো করে, রাইট? এবারের ম্যাগনিটিউড আমাকে বার করতে বলেছে। দেখো এর ম্যাগনিটিউড আমাকে বার করতে বলেছে। আচ্ছা, এর যে ম্যাগনিটিউড বার করতে বলেছে, মনে আছে আমরা কি পেয়েছিলাম? পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু মাইনাস ই ডট ডি, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু মাইনাস ই ডি কস থিটা। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইবার মন দিয়ে শোনো, এইটা আর এই দুটো, মানে এই পয়েন্টটা যদি 10 হয় আর এই পয়েন্টটা যদি 20 হয়, এইটা 10 আর এইটা 20। আচ্ছা, এইটা হচ্ছে এই মানে যেখানে কাট করেছে তার কোঅর্ডিনেট। দেখো যেখানে কাট করেছে তার কোঅর্ডিনেট, এই যে যেখানে কাট করেছে তার কোঅর্ডিনেট। আর এই 10 ভোল্ট আর 10 ভোল্ট হচ্ছে এই লাইনের উপর প্রতিটা পয়েন্টের ভোল্টেজ 10 ভোল্ট। তাহলে এবার বলতে পারবে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে 10, তার মানে এইটা হচ্ছে 10, এটা 10 সেন্টিমিটার বলেছে তো। দেখো দেখো 10 সেন্টিমিটার বলেছে। 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার। এবার এইটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি,
দেখো এই অ্যাঙ্গেলটা 120°। এই তোমরা বুঝতে পারছো? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ভালো করে দেখো, এইখানে লিখছি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইকুয়াল টু মাইনাস ইডি কস 120। ভি ফাইনাল মানে আমি যদি এইখান থেকে এইখানে যাই, ডিরেকশনটা দেখো, এইটা ডি এর ডিরেকশন, আর এই ডি এর ডিরেকশনের সাথে কিন্তু ই এর ডিরেকশনের 120° অ্যাঙ্গেল। তাহলে আমি বলতে পারবে এইটা যদি 1 নাম্বার পয়েন্ট বলি আর এইটা যদি 2 নাম্বার পয়েন্ট বলি, বলো তো আমি 1 থেকে 2 গেছি না 2 থেকে 1 গেছি? বলো, ডি এর ডিরেকশনটা দেখো, ডি এর ডিরেকশন 1 থেকে 2 গেছি না 2 থেকে 1 1 গেছি? থেকে 2। তাহলে ফাইনাল কোনটা, 2 না 1? 2। ভেরি গুড। তার মানে আমি ফাইনালের পোটেনশিয়াল কত, 20, ইনিশিয়ালে পোটেনশিয়াল কত, 10। এই যে এই পয়েন্টে পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস ই, ডি মানে হচ্ছে 10, 10 না। স্যার 1 থেকে 2 এর ডিরেকশনটা কিভাবে দিবেন? এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, আমরা এইখান থেকে এইখানে গেছি, এই যে এইটা ডি এর ডিরেকশন, 1 থেকে 2 গেছি, আর এই ডি এর ডিরেকশনের সাথেই তো আমার ইলেকট্রিক ফিল্ড 120। যদি আমি 2 থেকে 1 যেতাম তাহলে আমার ডিরেকশনটা এই দিকে হতো না? 2 থেকে 1 গেলে হ্যাঁ স্যার, হ্যাঁ। তখন এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা হতো 60°। আচ্ছা, এবার এখানে আমি কি লিখবো, cos 120 মানে মাইনাস হাফ। দেখো cos 120 মানে মাইনাস হাফ। এখান থেকে দেখো ই এর ভ্যালু 200 ভোল্ট পার মিটার আসছে। ট্রুলি স্পিকিং এইটা হচ্ছে ই এর ডিরেকশন ছিল, আর এইটা ছিল ডি এর ডিরেকশন। ডি এর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন গেছি, এইটা ইনিশিয়াল, এইটা ফাইনাল। আমার ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো এইরকম। দ্যাট এইরকম ছিল। দেখো ই এর ভ্যালু এইটা, আর এইটা এর সাথে পারপেন্ডিকুলার, মানে এক্স অ্যাক্সিসের সাথে 120° করে আছে। দেখো মিলেছে কিনা, দেখো মিলেছে কিনা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দুরন্ত। নেক্সট এইটা, নেক্সট এইটা। আচ্ছা, স্যার আরেকবার দেখাতে পারবেন? দেখাতে পারবো। দেখো, এটা ফার্স্ট প্রবলেমটা হয়েছে, এখন সেকেন্ড প্রবলেমটার দিকে যাচ্ছি। সেকেন্ড প্রবলেম মানে এরই সেকেন্ড পার্ট। হ্যাঁ স্যার, হয়ে গেছে। দারুন দারুন দারুন। আচ্ছা, এইখানে যে গল্পটা, সেটা একটা জিনিস লক্ষ্য করো, এইখানে রয়েছে প্লাস কিউ, দেখো এখানে রয়েছে প্লাস কিউ। এবার এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, এইটা 20 সেন্টিমিটার, এইটা 30 সেন্টিমিটার, রাইট? রাইট, এইখানে 60 ভোল্ট, এখানে 30 ভোল্ট, এখানে 20 ভোল্ট। মানে এই পয়েন্টের ওপরে প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 20 ভোল্ট, আর এই পয়েন্টের ওপরে প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 30 ভোল্ট, আর এই পয়েন্টের ওপরে প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 60 ভোল্ট। তাহলে এখানে কিছু বলে দিয়েছে। দেখো, এইটা বেসিক্যালি একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। এখানে অলরেডি বলে দিয়েছে ইকুইপোটেনশিয়াল সারফেস। আচ্ছা বলো তো, ইকুইপোটেনশিয়াল সারফেস যদি হয়, তাহলে এইগুলো যে এক একটা ড্র করেছে, এই যে এইখানে এক একটা যেটা ড্র করেছে, এইটা কি রিং না স্ফেরিক্যাল শেল? বলো, রিং না স্ফেরিক্যাল শেল? স্ফেরিক্যাল শেল তো কারেক্ট।
কারণ সারফেস বলেছে ডিয়ার। তার মানে ভেবে দেখো, এইখানে যদি প্লাস কিউ চার্জ থাকে, তাহলে সেই প্লাস কিউ চার্জটা এইরকম, দেখো সেই প্লাস কিউ চার্জটা এইরকম স্ফেরিক্যাল শেল তৈরি করে। আর এইগুলো এক একটা হচ্ছে তোমার ইকুইপোটেনশিয়াল সারফেস। সব বোধহয় মাথার উপর দিয়ে চলে গেল, সব বোধহয় মাথার উপর দিয়ে চলে গেল, নাকি বোঝা গেল? যদি বোঝা যায়, তাহলে এখান থেকে আর ডিস্টেন্স দূরে কোন পয়েন্টের পোটেনশিয়াল হয় কে কিউ বাই আর। ঠিক, এবার এই পয়েন্টের এই পয়েন্টের পোটেনশিয়াল 60, এই যে এইটা, এই পয়েন্টের পোটেনশিয়াল 60, কতটা ডিস্টেন্স? 10 সেন্টিমিটার। তার মানে কে কিউ বাই 0.1, তার মানে আবার কে কিউ আসছে 6, এই যে কে কিউ আসছে 6। তাহলে বলো তো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, বন্ধুগণ, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে কত? কে কিউ বাই আর স্কোয়ার। কে কিউর ভ্যালু কত? 6 বাই আর স্কোয়ার। দেখো, কারণ না, ট্রুলি স্পিকিং, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি আমি ক্যালকুলেট করি, এখানে বলে দিয়েছে 0.1, মানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেটা হবে কে কিউ বাই 0.1 হোল স্কোয়ার। কে কিউ মানে 6 বাই 0.1 হোল স্কোয়ার। কিন্তু আমাকে ডিস্টেন্সের সাথে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে। আমি যদি যে কোনো ইন্টারমিডিয়েট কোনো জায়গা ধরে নিই যেটা এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে, তার মানে সেই এক্স ডিস্টেন্স দূরে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, সেখানে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? কে কিউ বাই আর স্কোয়ার। কে কিউ এর ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি 6 বাই আর স্কোয়ার, তার মানে ই ইকুয়াল টু 6 বাই আর স্কোয়ার। দেখো দেখো বুঝতে পারছো কিনা? এবং এটাই আমাদের চেয়েছে। দেখো বলেছে রেডিয়ালি আউটওয়ার্ড ডিক্রিজেস উইথ ডিস্টেন্স, রেডিয়ালি আউটওয়ার্ড ডিক্রিজেস উইথ ডিস্টেন্স, এইটা মানে ডিস্টেন্সের সাথে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো?